হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শীতকাল তো প্রায় শেষ হয়ে গেল, তো তার আগেই ভাবলাম একবার এই রেসিপিটা বানিয়ে নিই। তো শাশুড়ি মা বললো যে এবারে তো তুমি বানালে না ফুলকপির পরোটা, তো ঠিক আছে তাহলে আজকেই বানানো যাক। তারপর শুরু করে ফেললাম। একটা বড় ফুলকপি নিয়েছি, তারপর ওটা ভালো করে দেখে নিয়েছিলাম, পোকা থাকে তো পোকাগুলো দেখে নিয়ে তারপর ধুয়ে নিয়েছিলাম, গ্রেট করে নিচ্ছি। আর একদিকে 3টে আলু ছিল, ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপর গ্রেট করে নেওয়ার পর তারপরে এদিকে সাদা তেল গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে, বেশ খানিকটাই তেল নিয়েছি। তারপর জোয়ান ফোড়ন দিলাম, জোয়ানটা ফোড়ন দেওয়ার পর জোয়ানটা পুড়ে গেল, তারপর আদা দিয়েছি, আদাটা মানে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর ওর মধ্যে দিয়ে দেবো ফুলকপিটা যে গ্রেট করে রেখেছি, ওই ফুলকপিটা ওর মধ্যে অ্যাড করব। অ্যাড করে নেওয়ার পর তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা করতে করতে এদিকে আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে এইভাবে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়ার কারণ হচ্ছে যাতে একটু দানা দানা না থাকে, আর গরম ছিল বলে আমি ধরতেও পারছিলাম না। তারপর গ্রেট করে নিয়ে এইভাবে গ্রেটারটার থেকে সব কাচিয়ে নিলাম। কাচিয়ে নিয়ে নেওয়ার পর ওটা ভালো করে, মানে হাত দেওয়া যাচ্ছে না, অনেকটাই গরম ছিল যেহেতু আমি ঝটপট ঝটপট করছিলাম। তারপর ফুলকপিটা মধ্যে ওটা আলুটা অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ওর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো, আর একটু দেব কসৌরি মেথির পাতাটাকে ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দেবো। তারপর ওটা নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করব। করে নেওয়ার পর এর মধ্যে নুন অ্যাড করব। তারপর দিয়েছিলাম চিনি, তোমরা তোমাদের মতো নুন আর চিনিটা অ্যাড করে নেবে। তারপর প্রায় তেল ছেড়ে হয়ে এসছে এটা ভাজা ভাজা, তেল ছাড়া পর্যন্ত এটা কষাতে হবে যাতে মানে ভাজা ভাজা হয়ে যায়। তো প্রায় আমার হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নিলাম। নাবিয়ে নিয়ে ওটা ঠান্ডা করার জন্য রেখে দেবো। তারপরে এদিকে আমি ময়দাটা রেডি করে নেব। তো এর মধ্যে আটা ময়দা সমান সমানভাবে নিয়েছি, শুধু ময়দা দিয়েও করা যেতে পারে। তো তার মধ্যে শুধু নুন দেব, এতে আর চিনি দেব না, চিনি বা তেল কিছুই দেব না, শুধু নুন দিয়ে ওটা মিশিয়ে নেব আটা ময়দাটা। তারপর এর মধ্যেও কিছুটা কসৌরি মেথি দেবো। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে, নর্মাল জল দিয়ে ভালো করে ঠেসে মেখে নেব ময়দাটা। মেখে নেওয়ার পর এটা রেস্টে রাখলে ভালো হতো, তো আমার তো রেস্টে রাখার টাইম ছিল না, আমি একটু তাড়াহুড়ো করেই করছিলাম। তো তারপর এটার থেকে লেচি কেটে নেব পরোটার আকারে, লুচির আকারে না, পরোটার আকারে করতে হবে, কারণ একটু বড় বড় হবে। তাই চলো তোমাদের বেলে কিভাবে পরোটাটা বানাবো সেটা তোমাদের সাথে দেখাই তোমাদেরকে। তো এইভাবে পরোটাটা যতটা বড় করা যায়, যত বড় হবে ততটা পাতলা হবে। তো এইভাবে বড় করে বেলে নেওয়ার পর ওর মধ্যে ফুলকপির যে মশলাটা রেডি করে রেখেছি ওটাকে এর মধ্যে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে দেবো, হাত দিয়েও করা যেতে পারে, চামচ দিয়েও মিশিয়ে নেব। তারপর এমনভাবে ঢাকা দেবো যাতে হাফটা, পুরোটা না ঢাকা হয়। এইভাবে নিচের পাটটা ধরে ওপরে এইভাবে মুড়িয়ে নেব, ভালো করে মুড়ে নেওয়ার পর তারপর এটা ভাজবো ফ্রাইং প্যানে। তো ফ্রাইং প্যানে ভাজার কারণ হচ্ছে এটা একটু তেল দিতে লাগবে, লুচির মতো ডোবা তেলও না, কিন্তু আবার একটু লাগে। তো এইভাবে তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। এপিটটা লাল হয়ে গেছে কেমন দেখো, তারপরে ওই দিকটা উল্টে নেব। উল্টে নিয়ে ওটা ভাজা হতে হতে চলো তোমাদের আরেকটা এইভাবে কীভাবে বানালাম সেটা তোমাদেরকে দেখাই। তো ঠিক সেমভাবে মুড়ে নিয়েছি, তারপরে এইভাবে একটু একটু করে ধরে মুড়ে নেব, যাতে যখন ভাজা হবে তখন যেন পুরটা বেরিয়ে না আসে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে নেব। এদিকটা একটু বাকি রয়ে গেছে, তো এদিকটাও মুড়ে নিলাম। তারপর সব এবার এক এক করে ভেজে ভেজে তুলে রাখবো। পরোটাগুলো এইভাবে সবার জন্য ভেজে নিচ্ছিলাম, ভেজে ভেজে তুলে রাখছিলাম এক এক করে। আর তারপর আমি এটা সার্ভ করেছিলাম টমেটোর চাটনি দিয়ে। তো তোমরা ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারো, আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, তোমরাও ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে।